আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেটার ক্যাপশন হচ্ছে অ্যালেক্স ক্যারি এবং জ্যাক ওয়েটারল্যান্ড অ্যান্ড তাসকিন আহমেদ গো ফিশিং ইন ডারউইন, অস্ট্রেলিয়া। মূলত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ নিয়ে একটা বিশেষ আয়োজন, যেখানে তাসকিন আহমেদ দুই অজি ব্যাটসম্যানের সাথে, হ্যাঁ, একজন বলার, বাংলাদেশি একজন বলার নিচে, কিন্তু অস্ট্রেলিয়ার দুইজন ব্যাটসম্যান আমরা আম হাতে দেখছি। তবে সম্ভবত তাসকিন আহমেদ ফিশিং করেছেন তাদের সঙ্গে, অর্থাৎ বড়শি দিয়ে মাছ ধরেছেন। আমরা পুরো ভিডিওটা একসাথে দেখবো, প্রিয় দর্শক, চলুন আমার সাথে। তবে তার আগে বলে নিচ্ছি, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে টেস্ট সিরিজটা হতে যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত। আমরা ইতিমধ্যে বাংলাদেশি ব্যাটারদের নিয়ে চিন্তা করতেছি, কারণ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তারা দাঁড়াতে পারবে কিনা। তবে যাই হোক, আমরা 13 তারিখ সেটা দেখতে পারবো। তার আগে আজকের ভিডিওটা সবাই মিলে এনজয় করি, চলো। ওকে, আমরা শুরু থেকে দিচ্ছি। তাসকিন আহমেদ, ওকে, গাড়িতে উঠলেন। গাড়িতে উঠে আমার মোবাইল নিয়ে ছবিও তুলতেছেন নিজের, সম্ভবত এই তো কারোর সাথে হয়তো বা ভিডিও কলে কথা বলতেছেন। ডারউইন অস্ট্রেলিয়ার একটা শহর। এই তো আমরা কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে সাগর পাড়ে বসে আম খাচ্ছে তারা। সবার হাতেই ম্যাঙ্গো। বাংলাদেশে আমের সিজন প্রায় শেষের দিকে, তবে অস্ট্রেলিয়াতে মনে হচ্ছে শুরু। ওকে ওকে, আপনার বিচের পাড়ে একটা জায়গায় বসে আম খাওয়ার আসলে মজাই আলাদা, যেটা আমরা অনেকেই পারি না আসলে। আমাদের আম বাজার থেকে কিনে আনতে হয়, বা যাদের গাছ আছে তারা গাছ থেকে পেড়ে খায়, এই অবস্থা। ওকে, গল্প, আড্ডা। ও, সেখানে সাংবাদিক ক্যামেরাম্যানরাও হাজির, সবাই ক্যামেরাবন্দি করতেছেন ক্রিকেটারদের। তাসকিন আহমেদ এখন প্রেস কনফারেন্স করছেন, বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন করবে, বোলাররা কেমন করবে, তিনি কেমন করবেন, আমাদের ব্যাটসম্যানরা কেমন করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা কি আসলে জয়ের প্রত্যাশা করতে পারি? আপনি মনে মনে যেটা ভাবতেছেন সেটাই ঠিক আছে, আর বললাম না। ও, আবার ফটো সেশন। এবার খালি পায়ে মাঠে নামছেন, সরি, সমুদ্রে নামছেন। পায়ে পানি। সমুদ্রে গিয়ে পায়ে পানি লাগাইলে যে মজা লাগে রে ভাই, আমি আমি 2বার কক্সবাজার গেছি, আমার মনে আছে। পানিতে নামার যে কি মজা। ওকে, বোট নিয়ে চলে যাচ্ছে গভীর সমুদ্রে, গিয়ে তারা মাছ ধরবে। এই তো সুন্দর দৃশ্য। এই তো হচ্ছে বড়শি। বড়শি ফিশিং হবে, ফিশিং। আচ্ছা, আপনারা আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন, আমার প্রিয় দর্শকরা, আপনারা কে কে বড়শি দিয়ে ফিশিং করতে ভালোবাসেন, বা আপনারা কে কে টিকিট কেটে বিভিন্ন জায়গায় মাছ ধরার অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তার আগে তাসকিন আহমেদের মাছ ধরা দেখি, যে আসলে তাসকিন আহমেদ কোনো মাছ ধরতে পেরেছে কিনা। আসলে ফর দ্য ফার্স্ট টাইম আমি ওকে, ফিশিং টোপ ফেলে দেওয়া হয়েছে, এখন টোপ গিললে পরেই কটাস করে একটা টান দিয়ে দিবে। আসছি। হোপফুলি ভালো একটা ফিশ পাবো, এখনো পাইনি। কি বললো তাসকিন আহমেদ আসলে? আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে শুনি। ওদের সাথে কথা হচ্ছিল যে ওরা ফিশিং অনেক মানে অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি এবং জ্যাক ওয়েটারল্যান্ড, তারা বলছিল যে তারা ফিশিং করতে খুব ভালোবাসে এবং তারা মাঝে মাঝেই সেখানে এসে ফিশিং করে। এনজয় করে ওদের কালচারে সবাই। এটা অস্ট্রেলিয়ার কালচারের সাথেও একেবারে মিশে গেছে। অস্ট্রেলিয়ান টিমের বেশ কিছু প্লেয়াররা যখনই সুযোগ পায় বা উইকেন্ডে ওরা বিশেষ করে উইকেন্ডে অস্ট্রেলিয়ানরা
এভাবে ফিশিং করে থাকেন সমুদ্রে বা সাগরে গিয়ে, সেটাই বলছিলেন তাসকিন আহমেদ। প্রায় প্রায় ফিশিং এ যায় এবং আমি অতীতে দেখছি অনেকে যায়, তো এবার আমি নিজে করতেছি একটা। এবার তিনি নিজে করতেছেন, এখন দেখার বিষয় তিনি আসলে মাছ ধরতে পারেন কিনা। খুবই ভালো এক্সপিরিয়েন্স। তবে শেষ পর্যন্ত মাছ পাওয়া গেছে কিনা সেটা দেখা যায়নি, তারা ফিরে চলে আসতেছে। ওকে, ফিশিং করা শেষ, কিন্তু মাছ দেখতে পারলাম না, এটা কিন্তু আফসোস। মানে বিসিবি আপনারা একটা ভিডিও আপলোড করবেন, পুরো ভিডিও আপলোড করবেন না, মাছটা তো অন্তত দেখাইতেন ক্রিকেটাররা আসলে মাছ পেয়েছে কিনা। তবে যাই হোক, অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেটারদের জন্য দোয়া করবেন সবাই, তারা যেন নিজেদেরকে সেভ করতে পারে অস্ট্রেলিয়া বোলারদের সামনে। ধন্যবাদ, ভালো থাকবেন।